আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আমি আব্দুল হাকিম বলছি। আব্দুল হাকিম ইন্ডিগ্রামসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম, অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ফিরে আসছি অনেকদিন পর আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আপনাদের দোয়া আমি ভালো আছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার হাতের মাধ্যমে একটি আর অক্ষরের লাভ লেটার আছে। তো আমাকে একবার কমেন্ট করেছে ফি অক্ষরের লাভ লেটারটি তৈরি করে দেখানোর জন্য। তো আজকে আমি আপনাদেরকে ফি অক্ষরের লাভ লেটারটি কীভাবে তৈরি করে নেবেন এটি দেখিয়ে দিব। তো তার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে ভিডিওর লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজটি শুরু করি। তো কাজটা শুরু করার জন্য সর্বপ্রথম যে আমাদের এরকম রক্সুতা লাগবে। তো এটি হচ্ছে 60 নম্বর রক্সুতা। তো আপনারা 50 সাথে 70 নম্বর রক্সুতা দিয়ে এই কাজটি কমপ্লিট করে নিতে পারবেন। তো 60 নম্বর রক্সুতা নেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। আর লাগবে 8 নম্বর ডবল চক্কাফুতি। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে ফ্রেশ কালার নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। আর লাগবে 8 নম্বর সাদা ডবল চক্কাফুতি। তো দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে সাদা কালার নিয়েছি। তো আপনারাও এখানে সাদা কালার ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। তো সর্বশেষ যে উপকরণটি আছে সেটি হচ্ছে যে আমাদের এরকম একটি কাঁটা লাগবে। তো আমাদের যেখানে সুতাগুলি শেষ হয়ে যাবে ওখানে আমরা এই যে এই কাঁটার সাহায্যে সুতাগুলি কেটে নেব। তো এই যে আমাদের এখানে একটি সুতা আছে। তো একটি সুতার মাধ্যমে আমাদের দুইটি মাথা আছে। এই যে দেখতে পাচ্ছেন একটি মাথা আর একটি মাথা যে এদিকে আছে। তো যে কোনো একটি মাথা আমরা ধরে তারপরে এখান থেকে দিয়ে আড়াই হাত পরিমাণ সুতা কেটে নেব। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে আড়াই হাত পরিমাণ সুতা বের করে নিয়েছি। তো এই যে এখন কাটারের সাহায্যে কেটে নিব। হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে আমি দুটি সুতার মাথাকে সমান করে নিয়েছি। আর এই যে ডান হাতের মাধ্যমে 4টি ফুতি নিয়েছি, 3টি সাদা ফুতি আর একটি ফ্রেশ কালার ফুতি। তো এই যে আমরা যে কোনো একটি সুতার মাথার মাধ্যমে এই যে এই ফুতিগুলো ভরে নিব। আগে 3টি সাদা ফুতি ভরে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি ডান হাতের যে সুতাটি আছে এটার মাধ্যমে ভরে নিয়েছি। লাস্টে একটি ফুতি ভরে নিব আমরা যে কোনো একটি সুতার মাধ্যমে। তারপরে যে খরচ দিয়ে নিব ডান হাতে সুতাটি দিয়ে। তো এই যে এভাবে টেনে সোজা করে নিব। দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে একটি চারে ফুল তৈরি করা হয়ে গেছে। তো আবার একই নিয়মে ডান হাতের সুতার মাধ্যমে 2টি ফুতি ভরে নিতে হবে আর বাম হাতের সুতার মাধ্যমে একটি ফুতি ভরে নিতে হবে। ডান হাতের সুতার মাধ্যমে একটি ফ্রেশ কালার ফুতি আর একটি সাদা ফুতি আর বাম হাতের সুতার মাধ্যমে একটি সাদা ফুতি। এই যে আমার 2টি ফুতি ভরে নেওয়া হয়ে গেছে। বাম হাতের সুতার মাধ্যমে একটি ভরে নিচ্ছি। তো এই যে ডান হাতের লাস্টের যে ফুতিটি আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে আবার একটি চারে ফুল। আগে আমাদের এই যে একটি ফুতি ছিল এই ফুতিটি। তো আবার একই নিয়মে ডান হাতের সুতার মাধ্যমে 2টি সাদা ফুতি ভরবো আর বাম হাতের সুতার মাধ্যমে একটি ফুতি ভরে নিব সাদা ফুতি। ডান হাতের লাস্টের যে ফুতিটি আছে এটি ক্রস দিয়ে নিব। তো আবার আমরা একই নিয়মে ডান হাতের সুতার মাধ্যমে 2টি ফুতি ভরে নিব আর বাম হাতের সুতার মাধ্যমে একটি ফুতি ভরে নিব। এভাবে আমি আরও একটি ফুল করে নিচ্ছি, চারের ফুল। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি এখানে 4টি ফুল করে নিয়েছি, চারের ফুল। এই যে এই ফুলটি করে নিয়েছি ক্যামেরা আড়ালে। আবারও একই নিয়মে বাম হাতের সুতার মাধ্যমে 3টি ফুতি ভরে নিয়েছি সাদা ফুতি। ডান হাতের সুতার মাধ্যমে কোনো ফুতি ভরে নিই। তো এখন এই যে লাস্টের যে ফুতিটি আছে এটি ক্রস দিয়ে নিব আমরা বাম হাতের। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই রাউন্ডটি ঘুরিয়ে গেছে। তো আবার একই নিয়মে বাম হাতের সুতার মাধ্যমে 3টি সাদা ফুতি ভরে নিব। এই যে ডান হাতের সুতাটি ক্রস দিয়ে নিব বাম হাতের লাস্টের যে ফুতিটি আছে এই ফুতিটি দিয়ে। তো সামনে থেকে যে ফুতিটি কমন নিয়ে নিব, তাহলে আমাদের সুতার মাধ্যমে 2টি ফুতি চলে আসবে।
তো আবার একই নিয়মে ডান হাতের সুতার মাধ্যমে দুটি পুঁতি করবো, সামনে থেকে একটি পুঁতি কমন নিয়ে নিব। তো এই যে আবারও লাস্টে যে পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি বাম হাতের। এই যে সামনে থেকে পুঁতিটি কমন নিয়ে নিব, তাহলে আমাদের সুতার মাধ্যমে দুটি পুঁতি চলে আসবে একই নিয়মে। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের আবারও সুতার মাধ্যমে দুটি পুঁতি আছে সাদা পুঁতি। তো আবার একই নিয়মে বাম হাতের সুতার মাধ্যমে দুটি পুঁতি করে নিতে হবে ফেস কালার পুঁতি। এই যে লাস্টের যে পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। সামনে থেকে এই পুঁতিটি কমন নিয়ে নিব। তারপরে একই নিয়মে ডান হাতের সুতার মাধ্যমে দুটি পুঁতি করে নিতে হবে, একটি ফেস কালার পুঁতি আর একটি সাদা পুঁতি। যে লাস্টের যে পুঁতিটি আছে সাদা পুঁতি এটি ক্রস দিয়ে নিচ্ছি। সামনে থেকে পুঁতিটি কমন নিয়ে নিব। তারপর একই নিয়মে ডান হাতের সুতার মাধ্যমে দুটি সাদা পুঁতি করব। যে লাস্টের যে পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের দ্বিতীয় নম্বর রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। একই নিয়মে আমাদের রাউন্ডটি ঘুরিয়ে গেছে। তারপরে একই নিয়মে ডান হাতের সুতার মাধ্যমে তিনটি পুঁতি করে নিতে হবে। এই যে তিনটি সাদা পুঁতি করে নিয়েছি, লাস্টের যে সাদা পুঁতি আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। তো এই যে সামনে থেকে পুঁতিটি কমন নিয়ে নেব বাম পাশ থেকে। তারপরে একই নিয়মে ডান হাতের সুতার মাধ্যমে দুটি পুঁতি করে নিতে হবে, একটি ফেস কালার পুঁতি আর একটি সাদা পুঁতি। তো লাস্টে যে সাদা পুঁতি আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। এই যে সামনে থেকে পুঁতিটি কমন নিয়ে নিব ফেস কালার পুঁতিটি বাম হাতের সুতাটি দিয়ে। তারপরে একই নিয়মে ডান হাতের সুতার মাধ্যমে দুটি পুঁতি করে নিব, একটি সাদা পুঁতি আর একটি ফেস কালার পুঁতি। তো লাস্টের যে ফেস কালার পুঁতি আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। এই যে সামনে থেকে পুঁতিটি কমন নিয়ে নিব। তারপরে একই নিয়মে ডান হাতের সুতার মাধ্যমে দুটি পুঁতি করে নিতে হবে, সামনে থেকে একটি পুঁতি কমন নিয়ে নিতে হবে, একটি ফেস কালার পুঁতি আর একটি সাদা পুঁতি। তো লাস্টের যে সাদা পুঁতি আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। তো এই যে বাম হাতের সুতাটি দিয়ে আবারও এই পুঁতিটি কমন নিয়ে নিব, তাহলে আমাদের সুতার মাধ্যমে দুটি সাদা পুঁতি চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এই যে আমরা 3 নম্বর রাউন্ডটির একেবারে লাস্ট পর্যন্ত চলে আসছি। আমাদের এখানে এখন সুতার মাধ্যমে দুটি পুঁতি আছে। তো আবারও এই রাউন্ডটি কমপ্লিট করার জন্য বাম হাতের সুতার মাধ্যমে দুটি সাদা পুঁতি করে নিতে হবে। তো 3 নম্বর রাউন্ডটি কমপ্লিট করার জন্য দেখতে পাচ্ছেন দুটি পুঁতি করে নিয়েছি সাদা পুঁতি। তো আমরা এই দুটি পুঁতি ছেড়ে দিব, এখানে দুটি গিট দিয়ে এই রাউন্ডটিকে কমপ্লিট করে নিব। তো দেখতে পাচ্ছেন যে আমার দুটি গিট দেওয়া হয়ে গেছে। তো আপনারা এভাবে শক্ত করে গিট দেওয়ার জন্য চেষ্টা করবেন। তো এখন আমাদের বাড়তি যে সুতাগুলি আছে আমরা কয়েকটি ফুতের ভিতর ঘুরিয়ে তারপরে যে এই ফুতেটি দিয়ে বের করে নিব সুতাগুলি। তো আপনাদের যদি সুতাগুলি ছোটো হয়ে যায় তাহলে আপনারা কয়েকটি ফুতের ভিতর ঘুরিয়ে তারপরে সুতাগুলি কেটে নেবেন কাটার সাহায্যে। তো এই যে আমি আপনাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি বাকি যে একটি আছে এটিও বের করে নিচ্ছি একই নিয়মে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের দুটি সুতা বের করা হয়ে গেছে। এখন আমাদের সুতার মাধ্যমে একটি পুঁতি আছে এই সাদা পুঁতিটি। তো আমরা আবারও কী করবো, বাম হাতের সুতার মাধ্যমে তিনটি পুঁতি করে নিব।
তো দেখতে পাচ্ছেন যে 3টি পুঁতি করে নিয়েছি, একটি ফেস কালার পুঁতি, আরেকটি সাদা পুঁতি, আরেকটি ফেস কালার পুঁতি। মোট আমাদের এখানে 3টি পুঁতি আছে বাম হাতের সুতার মাধ্যমে। তো এই যে লাস্টে যে ফেস কালার পুঁতি আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। এই যে সামনে থেকে পুঁতিটি কমন নিয়ে নিব, তাহলে আমাদের সুতার মাধ্যমে 2টি ফেস কালার পুঁতি চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন 2টি ফেস কালার পুঁতি হয়ে গেছে আমাদের সুতার মাধ্যমে। তো আবারও বাম হাতের সুতার মাধ্যমে 2টি সাদা পুঁতি করে নিয়েছি। এখন লাস্টে যে পুঁতি আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। এই যে সামনে থেকে পুঁতিটি কমন নিয়ে নিব, সাদা পুঁতিটি। তো আবার একই নিয়মে ডান হাতের সুতার মাধ্যমে 2টি পুঁতি করে নিব, সাদা পুঁতি। এই যে লাস্টের যে পুঁতিটি আছে সাদা পুঁতি, এটি ক্রস দিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি 4 ভেল্ট তৈরি করা হয়ে গেছে। এখন আমাদের সুতার মাধ্যমে একটি পুঁতি আছে। তো আবারও 4 ভেল্ট তৈরি করার জন্য আমাদের বাম হাতের সুতার মাধ্যমে 3টি সাদা পুঁতি করে নিতে হবে। এই যে লাস্টে যে সাদা পুঁতি আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। সামনে থেকে যে এই পুঁতিটি কমন নিয়ে নিব বাম পাশ থেকে। তারপরে একই নিয়মে ডান হাতের সুতার মাধ্যমে 2টি সাদা পুঁতি করবো, সামনের থেকে একটি পুঁতি কমন নিয়ে নিব। তো এই যে লাস্টে যে পুঁতি আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি একই নিয়মে। এই যে সামনে থেকে পুঁতিটি কমন নিয়ে নিব, সাদা পুঁতি। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে 2টি পুঁতি আছে সাদা পুঁতি। তো আমরা এই রাউন্ডটি কমপ্লিট করার জন্য এই যে ডান হাতের সুতার মাধ্যমে 2টি সাদা পুঁতি করে নিব। তো এই যে আমরা এখন এই 2টি পুঁতি ছেড়ে দিব, এই 2টি পুঁতি ছেড়ে এখানে 2টি গিট দিয়ে এই রাউন্ডটিকে কমপ্লিট করে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি 2টি গিট দেওয়ার পর আমাদের ফি অক্ষরের যে লাভ লেটারটি আছে এটি কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি থেকে যদি একটুখানি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যখন এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দিব সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।